তো বন্ধুরা তোমাদের সামনে আনতে চলেছি ধামাকাদার একটা ব্লগ ভিডিও দেখতে থাকো। কত সুন্দর ভাস্কর্য বন্ধুরা দেখো। একতারা বাজাইও না। যখন এটা আমরা 6 7 8 9 পর্যন্ত পড়ি তখনকার ছবি দেখতে পেলা। জায়গাটা জাস্ট ওয়াও ছিল, এত সুন্দর। দেখো বাচ্চা কাচ্চা কান ধরে বসে আছে, একজন চোখ ধরে হাসছে, একজন মুখ বুজে রয়েছে। চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় মামার বাড়ি, প ফ ব ভ যায় মাঠে ব ভ সারাদিন ধান কাটে। তো বন্ধুরা দেখো এটা হলো আই লাভ দীঘা। ভাত খাবো। তো বন্ধুরা অনেক ঘুরলাম দীঘা, এখন বাড়ি মানে হোটেলে রিসর্টে। হ্যালো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমি দীঘার হোটেলে ওঠার আগ পর্যন্ত ভিডিও দিয়েছিলাম। এখন আমরা চাবি পেয়ে গেলাম, এখন আমরা রুমে যাব। এখন থেকে আবার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই ভিডিওগুলো জমা ছিল, ছাড়া হয়নি, তাই তোমাদেরকে এখন ছেড়ে দিলাম, তোমরা দেখতে থাকো। এই দেখো রুমে প্রবেশ করলাম, আর রুমটা দেখে আমাদের শরীরের যত ক্লান্ত ভাব ছিল সবই দূর হয়ে গেছে। রুম দুটো আমাদের একটাই ঘর দিয়েছিল, পাশাপাশি দুটো ঘর। আর এতটা সুন্দর রুমের মধ্যে সব কিছু পাওয়া যাবে। কেটলি বলো, যা যা একটা সংসার লাগে সব কিছুই আছে মোটামুটি। যাই হোক দেখো এসি, আমাদের রুমে এসি, তারপরে দয়াময় ভাইদের রুমে এসি, তারপর ড্রয়িং রুমে এসি, এতটা সুন্দর। আমি ভাবলাম যে এই রুম দেখে যে ভবিষ্যতে আমি এমন একটা বাড়ি করব, কারণ এই বাড়ি করতে বেশি একটা জায়গা লাগে না, 2 শতাংশ 1.5 শতাংশ হলেই হয়ে যায় আমার মনের মতো একটা বাড়ি। আর দেখো আমার মেয়ে এসেই তার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি তোমাদেরকে রুমটা ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো, কিন্তু আমি একটু ক্লান্ত তো। আর যাই হোক আমি অনেক সময় ধরেই ভিডিও করছিলাম। আর যাই হোক তোমাদের দাদাকে বললাম আমার মেয়েকে আমি খাওয়াবো, তো তোমাদের দাদা মনির খাবার রেডি করছে। মনির জন্য প্রথমে দিয়েছিলাম সুজি, কিন্তু সুজিটা পুড়ে গিয়েছিল। যাই হোক ওই দেখো এটা হচ্ছে দয়াময়দের রুম, ওদের রুমে টেলিফোন বলো সব কিছুই ছিল। আর রুমগুলা প্রচুর সুন্দর। আর যাই হোক প্রথমে সুজি রান্না করতে গিয়েছিলাম, কেটলিতে জলের মাপ বুঝিনি, জলটা কেটলিটা পুড়ে গিয়েছিল। আর মেয়েকে আগেই খাইয়ে নিব, কারণ আমার মেয়ের প্রচুর খিদা লেগেছে। ওকে আগে ম্যাগি রান্না করে দেব, তারপরে দেখো রুমগুলা একদম পরিপাটি করে সাজানো একদম। আর এখন ম্যাগি খাওয়াবো। তো তোমাদের দাদা ঘুরতে গিয়েও একটু শান্তি নেই, সারাদিন ফোনে কথা। যাই হোক দেখো সারাদিন সেদিন আমাদের একটু বিপদ হয়েছিল, আমরা বাড়িতে ছিলাম না। আর তোমাদের দাদা সারাদিন ওর একটু ঘুরতে এসেও শান্তি নেই বলা চলে। তাই ভাবলাম যে তোমাদেরকে ব্লগগুলো ছাড়া হয়নি, ব্লগগুলো ছেড়ে দেই। আর এই দেখো বাথরুম টয়লেট, এখানে শ্যাম্পু সোপ সব কিছুই পাবে, গিজার সব কিছুই আছে বাথরুমে। তো বন্ধুরা দেখো আমি সবকিছু আলমারিতে গুছিয়ে নিচ্ছি, কাপড় চোপড় গুলো। আর রুমটা দেখতেই পাচ্ছ কত সুন্দর রুমটা দেখতেই পাচ্ছ, একদম সুন্দর, একদম রিজনেবল ঘর। দেখো একদম অনেক সুন্দর একটা ঘর। তো এসছি দীঘা ট্যুর আমাদের। তো আমি রিলস করবো, সবকিছু করব, এবং আমি তোমাদের আমি সবকিছুই তোমাদের জানিয়ে দেবো আমি কখন কি করছি। হ্যাঁ, তো এখন আমি মেয়েকে খাওয়াবো, তো পরে আসি। তো বন্ধুরা দেখো মেয়ের জন্য গরম জল দিচ্ছি, এখন মুছাবো। এই যে আমার মেয়ে আর আমার বাবাই তো দেখতেই পাচ্ছ একই খেলাধুলা করছে। বন্ধুরা মেয়েকে এখন খাওয়াবো, তো বন্ধুরা ভিডিওটি মেয়েকে খাইয়ে নিলাম। আর বাড়িতে যখন থাকি সাথে সাথে খাওয়ার জিনিসগুলো আমার মেয়ে ধুয়ে রাখি, আমি একটু কিছু রাখি না জমিয়ে, এটাই করা উচিত। খাওয়ানোর পর বাচ্চা কাচ্চা জিনিসপত্র ধুয়ে রাখা, সেটাই করছি আমি। ছাড়বে না ফেসবুকে, চলো খাবারেরই। হ্যাঁ খাবারের দেখছো। তো বন্ধুরা আমি হাত মুখ ধুয়ে নিলাম, মেয়েকে তো ফ্রেশ করালাম দেখলাই।
আর আজকে কি কোথায় ঘুরি কি করি আর কি খাবার দাবার খাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো আমি ফ্রেশ হয়ে স্নো পাউডার মেখে নিচ্ছি। আর এই দেখো আমার রাত জাগার কারণে দেখো আমার মুখ দিয়ে একদম র্যাশ বেরিয়ে গিয়েছে প্রচুর প্রচুর। আর ওটা ছিল হলো রুমের ঢোকা পর্যন্ত ভিডিও আমার শেষ। আর এই রুমে ঢুকে আমি কি কি করি, এইখানে কি কি করি সেটা আর একটা ভিডিও দেখো। তো বন্ধুরা আমরা এখন ফ্রেশ হলাম, এখন আমরা খেতে যাব। তো বন্ধুরা চলো। তো আমাদের জন্য বুফে সিস্টেম 2টোর পর, এখন 1টা বাজে, যার কারণে আর করতে পারলাম না। পেটে একদম খিদা চুচু করছে, ভাল লাগছে না, তাই ঘরে চলে আসলাম। বসে থাকি আর কি করবো। তো এখন আমরা চলে যাচ্ছি বিচে, কারণ খাবার হচ্ছে 2টোর পর, এখন বাজে 1টা। তো এতক্ষণ কি করব, 1 ঘন্টা ঘুরে আসা যাক বিচে। আর আমরা বিচে গিয়ে কি করি তোমাদের সেটা দেখাবো, তো সাথেই থাকো আমাদের তোমরা। দাঁড়াও তো বন্ধুরা, সরো। আমি করি তারপরে তুমি করো। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে চলে এসেছি দীঘায়। আর এই যে সেই দীঘা, আসলে দীঘা আমি ফার্স্ট টাইম, এমনি বকখালি গিয়েছি কিন্তু দীঘা যাওয়া হয়নি। তো গাইস চলো, আমাদের রিসর্টের কাছে যেই দীঘাটা ওল্ড দীঘা ওটাই যাব। তো নিউ যেটা ওটাই আমরা রাতে যাব। এত সুন্দর জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছিল, ভাবলাম যে কিছু নিয়ে নিব, লাস্ট পর্যন্ত আমার কিছুই নেওয়া হয়নি। ভেবেছিলাম এখান থেকে পরীর জন্য পিয়াসের জন্য কিছু নেব, কিন্তু আসলে নেওয়াটা হয়নি। আসলে তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো কিছুই নেওয়া হয়নি। দেখো আমাদের উচিত ছিল প্রথমেই সব কিছু নিয়ে যাওয়া, মানে টুকিটাকি বাচ্চাদের জন্য কেনা, কারণ যাওয়ার আগে তাড়াহুড়া। সাজিগুলো খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা, অনেক অনেক সুন্দর। তো এখানে দয়াময় এসেছিল, দয়াময়ের বইয়ের একটা গলার চেন কেনার জন্য। যাই হোক, এখান থেকে অনেক কিছুই দেখলাম। আর আয়নাগুলো এত সুন্দর ছিল, আর ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর ওই দেখো ও চেন নিচ্ছে, তো আমি কিছু একটা নিতে চেয়েছিলাম, আর ভাবলাম দূর এগুলা কেন নিব। আর খুব খুব সুন্দর দেখো, ঠাকুরগুলো একদম সাদা, আর গলার সেটগুলো খুবই সুন্দর লাগছিল। কিন্তু আমার এসব গলার সেট একদমই পছন্দ করি না, আমি পরিও না বেশি। হঠাৎ বিশেষ যদি পরে একটা চেন পরে, আর কিছুই পরি না। দেখো দীঘাতে আসলাম, কত সুন্দর মানে এই জিনিসগুলো। খাবার দিবে 2টোয়, আর আমরা যাই হোক 1 ঘন্টার মতো এই বিচে ঘুরবো। বিচে ঘুরে তারপরে মানে গিয়ে হোটেলে রিসর্টে গিয়ে খাবো। প্রচুর প্রচুর খিদা লেগেছে বন্ধুরা। যাই হোক দেখো সমুদ্রটা, আমি লাইফের ফার্স্ট এত বড় সমুদ্র দেখলাম। সকলের মতো ঘুরছে দয়াময় ভাইয়ের ওয়াইফ, আর তোমাদের দাদা মনি, আর আমি ক্যামেরা করছি। আমি অনেক ভিডিওতে দেখি অনেক ব্লগাররা এরকম গিয়ে বিচে গিয়ে নাম লেখে। আমি আর তোমাদের দাদার নাম অক্ষরটা লিখলাম, আর ভাবলাম যে এখানে জল এসে ধুয়ে যাবে, কিন্তু আসলো না। অনেক পরে জল এসেছে, আর আমি ওভাবেই দাঁড়িয়েছিলাম কখন জল আসবে আর কখন আমি ভিডিও করব। তাই দেখো এখন প্রায় জল এসে গিয়েছে, নামটা মুছে গেল। যাই হোক খুবই ভালো লাগলো দেখে, আর প্রচুর প্রচুর এনজয় করেছি আমি। সমুদ্রতে এসে এত এনজয় আমি কোনোদিনও করিনি। এই দীঘা গিয়েছি আমরা পার্সোনাল ভাবে না, তোমাদের দাদার কোম্পানি থেকে সবাইকে ফ্যামিলি ট্যুর হিসেবে নেওয়া হয়েছিল। আর এই কোম্পানি থেকে না হলে হয়তো কোনোদিনও দীঘা যাওয়া হতো না আমার, কারণ আমি খুবই একটু হিসাবি, তো যার কারণে আমি টাকা খরচ করার অতটা পছন্দ করি না বলতে পারো। আর তোমাদের দাদার মানে ঘোরার শখটা অনেক, ও হয়তো আমাকে বলতো, আমি বলতাম না তুমি একাই যাও, এমনই কিছু হতো। যাই হোক অফিস থেকেই নিল দীঘা, তাই আমি গেলাম। শরীরটা অনেক ক্লান্ত, কারণ গাড়ির থেকে নেমেই একটু ফ্রেশ হয়েই তারপরে ঘুরতে বেরিয়েছি, তোমরা দেখেছো প্রথম থেকেই। যাই হোক এখন একটু হোটেলে যাব, মানে রিসর্টে যাব, ওখানে গিয়ে
খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার ঘুরতে বেরোবো। তখনকার ব্লগ হবে আলাদা। এখনকার মানে আমি দুপুরের লাঞ্চ পর্যন্ত এই ভিডিওটা করেছিলাম, তাই আমি আজকের এই দুপুরের মানে প্রথম দিনের লাঞ্চ ভিডিওটুক পর্যন্তই আমি দেব। আর দেখো প্রচুর প্রচুর সুন্দর, এটা ওল্ড দীঘা না নিউ দীঘা মনির বাবা? তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রিসর্টের পাশে, এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা অনেক অনেক সুন্দর লেগেছে আমার কাছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আমার কাছে বেশি সুন্দর লেগেছে। তোমরা কে কে দীঘা গিয়েছো কমেন্ট করে জানাও। এখন আমরা খেতে যাচ্ছি, চলো। দেখো দেখো তোমাদের দাদা, চলো। চাবি বাবাই ওরি। এখানে হচ্ছে বুফে সিস্টেম করা হয়েছিল সকলের জন্য। প্রথমে দিল সাদা ভাত, তারপরে ভেজ ডাল। ডালটা না খুবই খুবই পরিমাণে সুন্দর হয়েছিল। আমি যেখানেই যাই ডালটা একটু বেশি খাই। আর এখানে ছিল মুচমুচে কুরকুরে আলু ভাজা, আর ছিল তোমার ফুলকপির রোস্টটা যে এত দারুণ ছিল, অসাধারণ ছিল খেতে। আর দেখো ছিল হচ্ছে কাতল মাছ না রুই মাছ, এটা আমি শিওর না, যাই হোক মনে হয় কাতল মাছ। মাছটা যে এত সুন্দর খেতে হয়েছিল, খাবারগুলো মানে খিদা পেটে থাকলে যা হয় বলো। তাই দয়াময়কে বললাম যে তুমি খাবার নাও, আমি ভিডিও। প্রচুর প্রচুর পরিমাণে খিদা লেগেছিল। দেখো কিভাবে খাচ্ছি, এখানে সকলে মিলেই খাচ্ছে। আমরা সকলেই যারা এখানে এসেছি সকলেই মিলেই খাচ্ছি। আর এটা ছিল তোমার মনে করো মানে দুপুরের দীঘা পৌঁছে দুপুরের লাঞ্চ পর্যন্ত আরও ভিডিও আছে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর দেখো এটা হচ্ছে স্যার, উনি জিজ্ঞেস করছে যে কত সাবস্ক্রাইব। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।